Gradually, they are transformed to town, city, and mega city on the basis of population. Proximity to a town, the nearby village has a tendency to be a census town. Actually, যখন একটা বড় শহরের কাছে একটা একাধিক ছোট ভিলেজ থাকে, তাদের মধ্যে সেই আরবান ক্যারেক্টারিস্টিক্স গুলো সঞ্চারিত হতে থাকে এবং সেই থেকে আস্তে আস্তে পপুলেশন বাড়তে থাকে, বিভিন্ন আরবান অ্যামিনিটিস তাদের মধ্যে তারা পেতে থাকে। এইভাবে ধীরে ধীরে ভিলেজ গুলোতে আরবান ক্যারেক্টারিস্টিক্স যখন গ্রো করতে থাকে, তখন আমাদের সেন্সাস কর্তৃক তাদেরকে সেন্সাস টাউনের মর্যাদা দেওয়া হয়। তার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ক্রাইটেরিয়া অবশ্যই তাদেরকে ফুলফিল করতে হয়, যেটা আমরা পরবর্তীকালে দেখব। তো আজকে আমাদের প্রেজেন্টেশনের টাইটেল হচ্ছে সেন্সাস টাউন, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এবং আমরা এখানে জানবো সেন্সাস টাউন কিভাবে আইডেন্টিফাই করা হয়, ভারতের সেন্সাস টাউন এবং ওয়েস্ট বেঙ্গলের সেন্সাস টাউনের কি কন্ডিশন, এবং আরবানাইজেশন প্রসেসে এই সেন্সাস টাউনের কি ভূমিকা রয়েছে, সেই সম্পর্কে আমরা জানবো উইথ আ স্পেশাল কেস স্টাডি অন সোনারপুর ব্লক। What is census and what is town? These two terms, census and town, এই দুটো টার্ম মিলিয়ে তৈরি হয়েছে সেন্সাস টাউন এই কনসেপ্টটা। তো হোয়াট ইজ টাউন? অ্যাজ উই নো, টাউন ইজ লার্জার দ্যান ভিলেজ বাট স্মলার দ্যান এ সিটি। এখন অ্যাকর্ডিং টু পপুলেশন ক্রাইটেরিয়া, to being a city, a settlement have to fulfill 3 criteria. These 3 criteria is population, density, and working population in non-agricultural activity. So, when the population is more than 1 lakh, that is called city, or that is greater than town actually, that is beyond town, that is. So town is larger than village but smaller than city. টাউন হওয়ার জন্য অ্যাকর্ডিং টু সেন্সাস মানে যেটা ভারতে 10 বছর অন্তর জনগণনার যে প্রক্রিয়াটা চলে, সেটা অন্যান্য দেশের ক্ষেত্রে 10 বছর নয়, হয়তো 5 বছরও হতে পারে, বাট ভারতের ক্ষেত্রে পপুলেশন সংক্রান্ত তথ্য সংগ্রহ, সেগুলোকে ক্যালকুলেশন, কম্পাইল, অ্যানালাইজ করার যে প্রসিডিওরটা রয়েছে, সেটাকে আমরা বলে থাকি সেন্সাস। তো সেন্সাসের একটা পদ্ধতি হচ্ছে সেন্সাস কর্তৃক গৃহীত একটি পদ্ধতি হচ্ছে সেন্সাস টাউন নির্বাচন করা। তো এই সেন্সাস টাউন নির্বাচন করার জন্য 3টে যে ক্রাইটেরিয়ার কথা আমি বললাম, সেই 3টে ক্রাইটেরিয়ার কথাতে আমি আসছি। তো সেই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে মিনিমাম পপুলেশন 5000 হতে হবে। একটা সেন্সাস টাউন হতে গেলে সেখানকার মিনিমাম পপুলেশন 5000 হতে হবে, এবং প্রত্যেক বর্গ কিলোমিটার এরিয়ায় পার স্কোয়ার কিলোমিটার এরিয়ায় পপুলেশন ডেন্সিটি হতে হবে 400 জন, এবং 75% অফ দ্য মেল ওয়ার্কিং পপুলেশন উইল বি এনগেজড ইন নন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস বা নন ফার্ম অ্যাক্টিভিটিস। অ্যাকর্ডিং টু 2001 census, these criteria are delineated. Before 2001, only total male population of the total population who will engaged in non-agricultural activities will মানে তাদেরকে ধরা হতো সেন্সাস টাউনকে ডিলিনিয়েট করার জন্য। শুধুমাত্র মেন ওয়ার্কার নয়, শুধুমাত্র মেল ওয়ার্কারকে ধরা হতো। তাদের 75% যদি নন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিতে যুক্ত থাকে, তখন তাদেরকে আমরা বলতাম যে এইরকম একটা ক্যারেক্টারিস্টিক যদি কোনো একটা এরিয়ায় থাকে, তাহলে সেটা সেন্সাস টাউন। তো সেন্সাস টাউনের পাশাপাশি আরেকটা কনসেপ্ট এখানে একটু ইলাবোরেট করা দরকার। যখন সেন্সাস কর্তৃক সেন্সাস টাউনকে ডিফাইন করা হয়েছে, তার পাশাপাশি স্ট্যাটিউটরি টাউন বলে আরো একটা কনসেপ্ট আমাদের সঙ্গে মানে আমরা জানছি, স্ট্যাটিউটরি টাউন। তো স্ট্যাটিউটরি টাউন হলো সেরকম একটা টাউন যেটা স্টেট গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত, রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট, notified by under the law by state government law.
কিন্তু ডিফারেন্সটা সেন্সাস টাউনের সাথে স্ট্যাটিউটরি টাউনের এইখানে যে সেন্সাস টাউন কিন্তু স্টেট গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত নয়, কিন্তু স্ট্যাটিউটরি টাউন কিন্তু স্টেট গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত। এবং স্ট্যাটিউটরি টাউন মানে অবশ্যই তার একটা আরবান লোকাল বডি থাকবে। আই মিন মিউনিসিপ্যালিটি হতে পারে, মিউনিসিপ্যাল কর্পোরেশন হতে পারে, মিউনিসিপ্যাল কমিটি হতে পারে, কিন্তু সেন্সাস টাউনের ক্ষেত্রে সেরকম কোনো আরবান লোকাল বডির অস্তিত্ব থাকে না। তো এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স সেন্সাস টাউন এবং স্ট্যাটিউটরি টাউনের ক্ষেত্রে। অবশ্যই স্ট্যাটিউটরি টাউনের ক্ষেত্রে অনেক বড় হয় সেটা এরিয়াটা, এবং অনেক বেশি পপুলাস হয়, অনেক বেশি ভ্যারাইটি অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস সেখানে দেখা যায়, অ্যাজ দে হ্যাভ আ আরবান লোকাল বডি। Census town are just merely a town that just developed after একটা ভিলেজ থেকে সে ডেভেলপ করলো জাস্ট অ্যাজ সেন্সাস টাউন। সো আমরা আরো দুটো কনসেপ্ট এখানে জানবো, সেটা হচ্ছে আরবান অ্যাগ্লোমারেশন এবং আউটগ্রোথ। এই সবকটা যে কটা আমি বললাম, স্ট্যাটিউটরি টাউন, সেন্সাস টাউন, আরবান অ্যাগ্লোমারেশন, আরবান আউটগ্রোথ, সবই রিলেটেড টার্ম অফ আরবানাইজেশন। সো এগুলো আমরা একটু জানবো। তো আরবান অ্যাগ্লোমারেশন মানে হচ্ছে যখন একাধিক, হতে পারে সেন্সাস টাউন রয়েছে, সেখানে স্ট্যাটিউটরি টাউন রয়েছে, এবং তার সাথে কোনো ভিলেজ এরিয়া রয়েছে, মানে একাধিক সেন্সাস টাউন, স্ট্যাটিউটরি টাউন, ভিলেজ এরিয়া সব কিছু মিলিয়ে তবে এই আরবান অ্যাগ্লোমারেশনটা তৈরি হচ্ছে। এবং অবভিয়াসলি আরবান অ্যাগ্লোমারেশন হতে গেলে সেখানে কিন্তু মোর দ্যান 20,000 পপুলেশন থাকতেই হবে, এবং সেখানে একটা স্ট্যাটিউটরি টাউন অবশ্যই থাকতে হবে। স্ট্যাটিউটরি টাউনের আশেপাশের এলাকা মানে আরবান লোকাল বডি থাকতে হবে, এবং তার চারপাশের সেন্সাস টাউন, ভিলেজ এরিয়া সবকিছু নিয়ে একটা আরবান অ্যাগ্লোমারেশন তৈরি হবে। তো আমরা এক্ষেত্রে বলতে পারি ক্যালকাটা আরবান অ্যাগ্লোমারেশন একটা খুব ভালো উদাহরণ আমাদের কাছে। তো এইটা হচ্ছে আরবান অ্যাগ্লোমারেশনের উদাহরণ। আউটগ্রোথ হচ্ছে এই আরবান সেটেলমেন্ট, যেটা একটা আরবান সেটেলমেন্ট আউটগ্রোথ অ্যাকচুয়ালি, যেটা কন্টিজিউয়াস, মানে স্ট্যাটিউটরি টাউনের বাইরে অবস্থিত কিন্তু স্ট্যাটিউটরি টাউন দ্বারা প্রভাবিত। হতে পারে সেটা কোনো ভিলেজের পার্ট, হতে পারে সেটা কোনো ভিলেজ বা কোনো সিডি ব্লকের পার্ট, কিন্তু সেটা কোনো স্ট্যাটিউটরি টাউনের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারির মধ্যে নেই, কিন্তু তার মধ্যে কিছু আরবান ক্যারেক্টারিস্টিক্স আমরা লক্ষ্য করতে পারি। সো কনসেপ্ট অফ সেন্সাস টাউন, তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা জানলাম, সেন্সাস টাউন হচ্ছে এমন একটা সেটেলমেন্ট যেটা ফুলফিল করছে আমাদের সমস্ত ক্রাইটেরিয়া আরবান হওয়ার জন্য, কিন্তু স্টেট গভর্নমেন্ট কর্তৃক তাকে আরবান এরিয়া আখ্যা দেওয়া হয়নি, সো কল্ড আরবান এরিয়া সেটা নয়, বাট সেখানে সব রকম আরবান হওয়ার সমস্ত ক্যারেক্টারিস্টিক্স সেখানে রয়েছে, এবং সেগুলো যথেষ্ট জনঘনত্বপূর্ণ এলাকা। আশেপাশের যে সমস্ত অঞ্চল থাকে সেই সমস্ত অঞ্চল থেকে প্রচুর মানুষজন সেখানে চলে আসে, সেখানে এসে বসতি স্থাপন করে, ফলে ইকোনমিক একটা অ্যাগ্লোমারেশন তৈরি হয় আস্তে আস্তে। এবং সেখানে সব থেকে ইন্টারেস্টিংলি ফার্মিং অ্যাক্টিভিটি আস্তে আস্তে কমতে শুরু করে। ফার্মিং অ্যাক্টিভিটি ধীরে ধীরে কমতে শুরু করে, এবং বেশিরভাগ মানুষ নন ফার্ম অ্যাক্টিভিটি মানে এগ্রিকালচার বাদে অন্যান্য যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটির সাথে যুক্ত হতে শুরু করে, তাদের প্রফেশন গুলো চেঞ্জ হতে শুরু করে সেন্সাস টাউনে। তো সেন্সাস টাউন কিন্তু রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত, মানে যেহেতু স্টেট গভর্নমেন্ট কর্তৃক এটা স্বীকৃত হয় না, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক কিন্তু এই স্ট্যাটিউটরি সেন্সাস টাউন কিন্তু স্বীকৃত। তো এর জন্য আমি আগেও বলেছি যে থ্রেশহোল্ড পপুলেশন হতে হবে 5,000, ডেন্সিটি হতে হবে 400 পার্সন পার স্কোয়ার কিলোমিটার, এবং 75% of the male workforce will engage in non-farming activities. So এটা আমরা বুঝলাম কোনো বড় ভিলেজ যখন থাকছে সেই ভিলেজ ধীরে ধীরে ট্রান্সফরমেশন হয়ে যখন তাদের পপুলেশন ক্রাইটেরিয়া, ডেন্সিটি ক্রাইটেরিয়া এবং
তাদের প্রফেশনাল ক্রাইটেরিয়া যখন চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, তখন সেটা সেন্সাস টাউন তৈরি হচ্ছে। তো এই হলো আমাদের সেন্সাস টাউনের কনসেপ্ট। তো আমরা এবার ভারতে যে সেন্সাস টাউন গুলো রয়েছে তাদের কি ধরনের বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি সেটা একটু দেখবো। 2000 মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার ক্ষেত্রে 2001-এর আগে 1991 বা 2001 এই সময় যে পিরিয়ডটা রয়েছে, সেই সময় কিন্তু সেন্সাস টাউন এতটা গ্রো করেনি ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলে। 2011 সালের সেন্সাসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ নাম্বার অফ সেন্সাস টাউন কিন্তু অ্যাপিয়ার করছে। তো এখানে একটা ডেটা আমরা দেখতে পাচ্ছি 2001 সালে যেখানে মাত্র 1362 নাম্বার অফ সেন্সাস টাউন ছিল, সেখানে 2011-তে গিয়ে 3892 সেন্সাস টাউন কিন্তু আমরা ইন্ডিয়াতে তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ সেন্সাস টাউন পজেস করে, প্রায় 780টা সেন্সাস টাউন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে। তারপরেই রয়েছে কেরালা এবং ফলোড বাই তামিলনাড়ু। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বারগুলোর মধ্যে কত হিউজ ডিফারেন্স, মানে 780-র পর 461 এবং তারপর 370, 76। তো সেই এত একটা ডিফারেন্স রয়েছে, যেহেতু তার মানে এটা বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে সেন্সাস টাউন গ্রো করার কিন্তু একটা বিশাল টেন্ডেন্সি তৈরি হচ্ছে। এবং এটা এস্টিমেট করা হচ্ছে 2021-এর যে সেন্সাস হতে চলেছে আমাদের, সেখানে কিন্তু আরো 285টা আরো নতুন সেন্সাস টাউন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অ্যাড হতে চলেছে, এবং তামিলনাড়ুতে সেটা হবে হচ্ছে 275। তো এটা একটা ডেটা যেটা হতে চলেছে। তারপর আমরা এটাও দেখতে পাচ্ছি যে টোটাল ইন্ডিয়াতে 2231টা সেন্সাস টাউন কিন্তু 2021-এর সেন্সাসে অ্যাড হতে চলেছে। এবং মিজোরামের কোন রকম সেন্সাস টাউন কিন্তু নেই। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। মিজোরাম এটা একটা পাহাড়ি অঞ্চল, এবং আমরা জানি এখানে উত্তর পূর্ব ভারতের যে অংশটা রয়েছে সেটা মোটামুটি ভিলেজ এরিয়া বলা যায়, এবং সেক্ষেত্রে মিজোরামের কিন্তু কোন রকম সেন্সাস টাউন কিন্তু নেই এখনো পর্যন্ত। 2001-এর সেন্সাস অনুযায়ী যে সেন্সাসটা হয়েছে, যে ডেটা আমরা পেয়েছি, তো সেটাতে অনুযায়ী কিন্তু কোনো সেন্সাস টাউন মিজোরামে নেই। Let's move to the next slide. তো আমরা একটা স্টেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন সেন্সাস টাউনের দেখতে পাচ্ছি এখানে। এখানে দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে 2011 সালে 526টা 526 এই এতগুলো সংখ্যায় সেন্সাস টাউন অ্যাড হয়েছে, যেটা টোটাল করলে দাঁড়ায়, মানে 2011-তেই শুধু অ্যাড হয়েছে 526টা সেন্সাস টাউন, এবং 2001 এবং 11 মিলিয়ে, মানে প্রিভিয়াস যত সেন্সাস টাউন ছিল সব মিলিয়ে নাম্বার হচ্ছে 780 অ্যান্ড এটার থেকে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি খুব স্ট্রাইকিংলি, কেরালা এবং ওয়েস্ট বেঙ্গলকে লক্ষ্য করো। দেখো এই দুটো স্টেটে কিন্তু সব থেকে বেশি সংখ্যায় সেন্সাস টাউন রয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি রয়েছে। এবং যদি তাদের পপুলেশন শেয়ার দেখো, সেন্সাস টাউন গুলো টোটাল আরবান পপুলেশনের কত পার্সেন্ট দখল করে রয়েছে সেটা যদি দেখো, সেক্ষেত্রে কিন্তু কেরালা অনেক বেশি এগিয়ে রয়েছে। প্রায় 10 মিলিয়নের ওপর পপুলেশন কিন্তু কেরালার সেন্সাস টাউন গুলোতে রয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মোর দ্যান 7 মিলিয়ন পপুলেশন এই সেন্সাস টাউন গুলোতে রয়েছে। ফলোড বাই তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এই সমস্ত রাজ্যগুলোতে আমরা দেখছি একটা বেশ ভালো সংখ্যায় পপুলেশন কিন্তু এই সেন্সাস টাউন গুলোতে রয়েছে। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলের যে সেন্সাস টাউন গুলো রয়েছে সেইগুলো সম্পর্কে একটু আইডিয়া করার চেষ্টা করব। দেখো এখানে দেখা যাচ্ছে সাউথ 24 পরগনাতে কিন্তু সব থেকে বেশি সেন্সাস টাউন ছিল 2011 সেন্সাস অনুযায়ী, ঠিক আছে। 2011 সেন্সাসে যেটা ছিল সেটা হচ্ছে সাউথ 24 পরগনাতে 97, এবং 2001-এর সেন্সাস অনুযায়ী যেটা ছিল সেটা হচ্ছে 24, যেটা বর্ধমানে ছিল। এটাই ছিল হাইয়েস্ট নাম্বার 1 এবং 11 সেন্সাসে।
2011 সেন্সাস অনুযায়ী মেনলি কলকাতার চারপাশে যে পাঁচটা মানে কলকাতার আশেপাশে যে পাঁচটা ডিস্ট্রিক্ট রয়েছে, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, এই ডিস্ট্রিক্ট গুলোতে কিন্তু 59 মানে অলমোস্ট 60% যে সেন্সাস টাউন রয়েছে সবগুলো কিন্তু এই পাঁচটা ডিস্ট্রিক্টের মধ্যেই সীমাবদ্ধ। এই 60% সেন্সাস টাউন এই পাঁচটা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু সীমাবদ্ধ রয়েছে, বাকি 40% অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ডিস্ট্রিবিউটেড রয়েছে। তো 2001 সেন্সাসের সাথে যদি 2011 সেন্সাসের তুলনা করি ইন রেসপেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 11 সেন্সাসে কিন্তু একটা ডিসেন্ট্রালাইজেশন দেখা যাচ্ছে সেন্সাস টাউনের। কিরকম ডিসেন্ট্রালাইজেশন? আগে আমরা কি দেখছিলাম যে পাঁচটা ডিস্ট্রিক্টেই কিন্তু 2001 সেন্সাসের বেসিসে, আমি এই জিনিসটাতে পরে আসছি যে কিভাবে সেন্সাস টাউনকে ডিলিনিয়েট করা হয় কোন ডেটা, কোন সেন্সাস ডেটার বেসিসে। তো 2011তে এসে আমরা কি দেখেছি যে মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি মানে নর্থ পোর্শনে, ওয়েস্ট বেঙ্গলের নর্থ পোর্শনে যে স্টেটগুলো, ডিস্ট্রিক্ট গুলো রয়েছে সেইগুলোতে কিন্তু সেন্সাস টাউনের সংখ্যা অনেকটা বেড়ে গেছে। যেটা 2001-এ মালদাতে ছিল মাত্র 3টে সেন্সাস টাউন, দার্জিলিং এ ছিল মাত্র একটা সেন্সাস টাউন এবং জলপাইগুড়িতে ছিল মাত্র 4টে সেন্সাস টাউন, সেই নাম্বারটা 2011-তে গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 23টা, 21টা এবং 24টা। মানে মালদা, দার্জিলিং এবং জলপাইগুড়িতে 23, 21 এবং 24 মানে একটা হিউজ নাম্বার অফ সেন্সাস টাউন কিন্তু ওখানে ডেভেলপ করছে। তো আরেকটা জিনিস ইন্টারেস্টিং যে 2011 সালে ভারত মানে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে যে রাজ্যগুলো রয়েছে মানে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত যে ডিস্ট্রিক্ট গুলো রয়েছে, এই সমস্ত ডিস্ট্রিক্ট গুলো কিন্তু প্রায় 11% নতুন যে সেন্সাস টাউন গুলো তৈরি হয়েছে 2011 সালে, তার 11% সেন্সাস টাউন কিন্তু এই ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট গুলোতে রয়েছে, যেটা কনসিস্টেন্ট প্রিভিয়াস 3 যে সেন্সাস ছিল মানে 2001, 1991 এবং তার আগের যে সেন্সাসটা, তাতে মাত্র 1% কন্ট্রিবিউশন ছিল, সেটা গিয়ে কিন্তু একটা হিউজ রেটে কিন্তু ইনক্রিজ করেছে আমরা দেখতে পাচ্ছি। তো এতক্ষণ ধরে আমি বিভিন্ন সেন্সাস নিয়ে কথা বলছি যে আচ্ছা আরেকবার একটুখানি ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিবিউশন সেন্সাস টাউন এটা আমি একটুখানি দেখিয়ে দিই যে সাউথ 24 পরগনাজে কিন্তু 2011 সালে 97 নাম্বার অফ সেন্সাস টাউন ডেভেলপ করেছে, হাওড়াতে 85 এবং নর্থ চব্বিশ পরগনায় 58। এই তিনটে ডিস্ট্রিক্ট কিন্তু প্রচুর পরিমাণে সেন্সাস টাউনকে হোল্ড করছে, যেটা প্রিভিয়াস যে সেন্সাস আমাদের 2001-এর সেন্সাসটা রয়েছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি মানে সেই নাম্বারগুলো খুবই কম ছিল এবং 1991-তে একটা সার্টেন নাম্বার ছিল, মোটামুটি কাছাকাছি 1991 এবং 2001 আমরা যদি ধরি যে মোটামুটি কাছাকাছি একটা নাম্বার ছিল, 14, 16, 18, 13, 11 এই ধরনের নাম্বার গুলো ছিল। কিন্তু 2011 সেন্সাসে সেন্সাস টাউন একটা মানে ইম্পর্টেন্ট টপিক হয়ে উঠেছে এই জন্যই যে আস্তে আস্তে সেন্সাস গুলো, যত আপকামিং সেন্সাস গুলো আসছে তত নাম্বার অফ সেন্সাস টাউনের সংখ্যা বাড়ছে, যার মানে হচ্ছে আরবানাইজেশন যে প্রসেস সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, সেটা আরো বেশি এনহ্যান্সড হচ্ছে বলতে পারি আমরা। তো নেক্সট স্লাইডে আমরা যাই। তো আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখবো সেন্সাস টাউনের। ওয়েস্ট বেঙ্গল, কেরালা, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ এই কয়েকটা স্টেটে কিন্তু যে টোটাল সেন্সাস টাউন রয়েছে 2011-র হিসেব অনুযায়ী তার 60% সেন্সাস টাউন এই পাঁচটা স্টেটে রয়েছে। তো আমরা এর আগে কি দেখেছিলাম, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাত্র মানে পাঁচটা যে ডিস্ট্রিক্ট রয়েছে কলকাতার আশেপাশে সেখানেই কিন্তু প্রায় ওই 50-র কাছাকাছি পার্সেন্টেজ সেন্সাস টাউন কিন্তু ওই কলকাতার আশেপাশে গড়ে উঠছিল, এবং অল ইন্ডিয়া বেসিসে যদি আমি দেখি প্রেজেন্ট যে সেন্সাস অনুযায়ী রয়েছে ডেটা, সেই অনুযায়ী কিন্তু প্রায় 60% নতুন সেন্সাস টাউন ডেভেলপ করেছে ওয়েস্ট বেঙ্গল, কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ, এই পাঁচটা স্টেটেই কিন্তু এই 60% সেন্সাস টাউন রয়েছে। দ্য মেজরিটি অফ যে নিউলি সেন্সাস টাউন রয়েছে এই সেন্সাস টাউনগুলো আমি আগেই বলেছি যে কলকাতার আশেপাশে রয়েছে, এবং তার মধ্যে 47.17% রয়েছে কি কলকাতার আশেপাশের যে পাঁচটা ডিস্ট্রিক্ট রয়েছে সেই পাঁচটা ডিস্ট্রিক্টেই কিন্তু প্রায় 47%
সেন্সাস টাউন গুলো কলকাতার আশেপাশেই কিন্তু গড়ে উঠেছে, কিন্তু সেটা 2001-এর সেন্সাস অনুযায়ী। বাট 2011 সেন্সাস অনুযায়ী সেটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ প্যাটার্ন রয়েছে, যেটা আমি আগেও বললাম। 2011 সেন্সাসে আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন পার্টে, মালদাতে, দার্জিলিং এ, জলপাইগুড়িতে সেখানে সেন্সাস টাউন গড়ে উঠছে, বা ওয়েস্টার্ন পার্টে কিন্তু একটা ভালো নাম্বার অফ সেন্সাস টাউন গড়ে ওঠার টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। এবং অল ইন্ডিয়া বেসিসে, সরি, ওয়েস্ট বেঙ্গলের বেসিসে যদি আমরা দেখি, যে টোটাল 66% যে আরবান মানে সেন্সাস টাউন গুলো রয়েছে, 66% সেন্সাস টাউন কিন্তু তৈরি হচ্ছে এক্সিস্টিং আরবান সেন্টার গুলোর কাছে। এবং হোয়াট ইজ এক্সিস্টিং আরবান সেন্টার, মানে আমি যদি ধরি কলকাতা, ওদিকে দুর্গাপুর, এদিকে আসানসোল, রানীগঞ্জ, এই যে এক্সিস্টিং আরবান টাউন গুলো রয়েছে, ওদিকে জলপাইগুড়ি, এই এক্সিস্টিং আরবান টাউন গুলোর আশেপাশেই কিন্তু মেনলি সেন্সাস টাউন গুলো ডেভেলপ করার একটা টেন্ডেন্সি রয়েছে। এবং সেটা একটা ভালো পার্সেন্টেজ, 66% সেন্সাস টাউন কিন্তু এক্সিস্টিং আরবান সেন্টারের কাছে ডেভেলপ করছে, এবং 27% কিন্তু কলকাতার কাছে রয়েছে। ঠিক আছে, তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি হয়, সেন্সাস টাউন গুলোর টেন্ডেন্সি থাকে কলকাতার কাছাকাছি ডেভেলপ করার, কিন্তু কেরালা যেটা মানে অনেক নাম্বার অফ সেন্সাস টাউন তাতে রয়েছে, কিন্তু সেখানকার টেন্ডেন্সি এটা সেন্সাস টাউন কোনো আরবান সেন্টারের কাছে নয়, সেগুলো কিন্তু খুব ডিসেন্ট্রালাইজড ওয়েতে স্প্রেড করে, মানে আরবান সেন্টার বাদে অন্যান্য জায়গায় কিন্তু সেন্সাস টাউন গড়ে ওঠার প্রবণতাটা বেশি, সেটা হচ্ছে কেরালার ক্ষেত্রে। তো সেটা আমি পরের পয়েন্টে যেটা বলেছি, যে সেন্সাস টাউন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম প্যাটার্নে ডেভেলপ করতে থাকে। তো অল ইন্ডিয়াতে আমরা যদি দেখি, এরকম একটা আমরা চিত্র পাচ্ছি যে কোথায় কতটা পরিমাণ সেন্সাস টাউন গড়ে উঠছে, এবং স্পেশাল রেফারেন্স টু আমরা ওয়েস্ট বেঙ্গল দেখলাম কোন কোন ডিস্ট্রিক্ট গুলোতে বেশি সেন্সাস টাউন গড়ে উঠছে, এবং 2011 যে সেন্সাস হয়েছে সেই অনুযায়ী কিন্তু একটা ডিসেন্ট্রালাইজড প্যাটার্ন আমরা লক্ষ্য করছি সেন্সাস টাউন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো আমরা কি করে সেন্সাস টাউন, এতক্ষণ ধরে এত কথা বললাম কি কি সেন্সাস টাউন আছে, কতগুলো সেন্সাস টাউন আছে, ওয়েস্ট বেঙ্গলে কটা আছে, বাইরে কটা আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কটা আছে, এত কিছু জানলাম, কিন্তু সেন্সাস টাউনটা আমরা কি করে ডেলিনিয়েট করছি, কি করে আইডেন্টিফাই করছি, সেটা আমাদের জানাটা খুব দরকার। তো 1961 সালের যে সেন্সাস হয়েছিল, ঠিক আছে, সেখানে ডিসিশন নেওয়া হয় কোনো একটা সেন্সাস হওয়ার আগে আমরা সেন্সাস টাউন নির্ধারণ করব কিসের বেসিসে, অন দ্য বেসিস অফ প্রিভিয়াস সেন্সাস। মানে একটা উদাহরণ দিয়ে যদি আমি তোমাদেরকে বলি, তাহলে ধরো 2011 সালের সেন্সাস টাউন আমরা দেখতে পাই। আমরা যদি ডিস্ট্রিক্ট সেন্সাস হ্যান্ডবুক খুলি, তো আমরা সেখানে কিন্তু দেখতে পাবো যে কতগুলো সেন্সাস টাউন রয়েছে, পুরো ডিটেল ডেটা কিন্তু আমরা সেখানে পাবো। কিন্তু আমাদের মনে রাখতে হবে ওই যে সেন্সাস টাউন গুলো ডিলিনিয়েট করা হয়েছিল অন দ্য বেসিস অফ 2001 সালের সেন্সাস ডেটা, 2001 এর সেন্সাস ডেটার বেসিসে কিন্তু ওই সেন্সাস টাউন গুলো ডিলিনিয়েট করা হয়েছে। এবং ইন্টারেস্টিংলি এটা যে 2001 সালে যে সেন্সাস টাউন গুলো 3টে ক্রাইটেরিয়া ফুলফিল করতে 2001 সালের সেন্সাস যখন বেরিয়েছে, তারপরে তো কিছু সেটেলমেন্ট আমরা পেয়েছি যারা 3টে ক্রাইটেরিয়া ফুলফিল করছে। একটা হচ্ছে পপুলেশন ক্রাইটেরিয়া, একটা ডেনসিটি ক্রাইটেরিয়া, একটা হচ্ছে ওয়ার্কিং পপুলেশনের ক্রাইটেরিয়া। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, পপুলেশন ক্রাইটেরিয়া ফুলফিল সব মোটামুটি সেটেলমেন্ট করেই যায়, কিন্তু সেটা কিভাবে, আরজিআই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া ঠিক করে দিয়েছে যে কোনো সেন্সাস যদি 4000 পপুলেশন ক্রস করে যায়, 2001 সালে 4000 পপুলেশন ক্রস করে গেছে, তার মানে তাকে কাউন্ট করা হবে অ্যাজ আ সেন্সাস টাউন, কারণ ধরে নেওয়া হবে এই 10 বছরের ব্যবধানে তারা কিন্তু পপুলেশন 4000 থেকে 5000 হয়ে যাবে, কারণ আমরা জানি কি 5000 পপুলেশন হবে তবেই সেটাকে সেন্সাস টাউন বলবো। কিন্তু প্রিভিয়াস সেন্সাসে যদি মোর দেন 4000 পপুলেশন থেকে থাকে, তাহলে আমরা ধরেই নেব যে 4000 পরবর্তী সেন্সাসে গিয়ে সেটা 5000 পপুলেশন হয়ে যাবে।
এই জিনিসটা কিন্তু একটা বিশাল কন্ট্রোভার্সি বা সমস্যা সৃষ্টি করে। যখন আমরা কেস স্টাডিটা করব সেটা থেকে খুব ভালোভাবে বুঝতে পারবো সমস্যাটা কোথায় সৃষ্টি হয়। তো এটা হচ্ছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, অফিস অফ রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু এই ক্লাসিফিকেশনটা করে থাকে, ঠিক আছে। তো 2000 এই গেল হচ্ছে পপুলেশন ক্রাইটেরিয়া। এবার পপুলেশন ক্রাইটেরিয়া কিন্তু অ্যাচিভ করা খুব একটা কঠিন না। সব থেকে কঠিন যে বিষয়, যে ক্রাইটেরিয়াটা ম্যাচ করা, সেটা হচ্ছে পপুলেশন, ওয়ার্কিং পপুলেশনের যে ক্রাইটেরিয়াটা রয়েছে। ডেনসিটিটাও মোটামুটি যেসব সেটেলমেন্ট গুলো 2001 সালের সেন্সাসে 4000 পপুলেশন ক্রস করেছিল, তারা কিন্তু ডেনসিটিটাও মোরলেস কভার করে ফেলে। কিন্তু পপুলেশন, ওয়ার্কিং পপুলেশনের ক্রাইটেরিয়াটা একটু মানে ডিফিকাল্ট টু স্যাটিসফাই দিস ক্রাইটেরিয়া। তো প্রথম স্টেপে আমরা কি আইডেন্টিফিকেশনের জন্য কি করি, প্রথমে দেখি যে যে সমস্ত ভিলেজ গুলো রয়েছে এবং যে সমস্ত স্ট্যাটিউটরি টাউন গুলো রয়েছে সেগুলোর কি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ হয়েছে, মানে কোনো ভিলেজ কি ডিভাইড হয়ে গিয়ে দুটো ভিলেজ তৈরি হয়েছে কিনা, বা কোনো নতুন স্ট্যাটিউটরি টাউন ডেভেলপ করেছে কিনা ওই এরিয়ায়। প্রথমে এই জিনিসটা দেখে নেওয়া হয়। সবকিছু যদি ঠিকঠাক থাকে, যে ভিলেজ ডিভাইড হয়েছে, ওকে ভিলেজ দুটোকে আবার আলাদা করে কোডিং করা হবে, এই সমস্ত প্রসেস রয়েছে। তো তারপরে গিয়ে আমরা কি করব, ফাইনাল যে স্ট্যাটিউটরি লিস্টের স্ট্যাটিউটরি টাউন রয়েছে তার একটা লিস্ট তৈরি করব এবং ভিলেজের লিস্ট তৈরি করব। এবার ভিলেজের লিস্ট তৈরি করার পর অন দ্য বেসিস অফ 3 ক্রাইটেরিয়া, প্রিভিয়াস আমি যেটা বলেছি প্রিডিফাইন যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো অল ভিলেজ যেগুলো রয়েছে সেগুলোর উপর অ্যাপ্লাই করা হবে, এবং সেখান থেকে আমরা দেখতে পাবো যে কোনগুলো সেন্সাস টাউন হিসেবে ডেলিনিয়েট করা হলো। মানে আমি আবার একবার বলে দিচ্ছি, 2001 সেন্সাসের ডেটা নিয়ে আমরা কাজ করব। সেন্সাস টাউন আমরা মানে ORGI, যেটা অফিস অফ রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, তারা কি করে 2001 সেন্সাসের ডেটা নেয় এবং সেই সেন্সাস ডেটার উপর বেস করে 2011 সালে কি কি সেন্সাস টাউন হতে পারে সেগুলোর একটা লিস্ট সেন্সাস টাউনে কিন্তু, সরি, সেন্সাসের মধ্যে কিন্তু আমরা সেই সেন্সাস টাউনের লিস্টটা পেয়ে যাই। এর কিছু কিছু সমস্যা রয়েছে যেটা আমি পরবর্তীকালে বলবো। মুভ টু দ্য নেক্সট স্লাইড। তো আরবান গ্রোথ এবং সেন্সাস টাউন এই দুটো খুব ইন্টারলিঙ্কড একটা জিনিস। তো আমরা এখানে কিন্তু একটা চার্ট রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টেট, ইন্ডিয়ার যে বিভিন্ন স্টেট রয়েছে 2011 সালে তাদের কটা করে সেন্সাস টাউন ছিল, এবং পার 1000 স্কোয়ার কিলোমিটারে সেন্সাস টাউনের ডেনসিটিটা আমরা কিন্তু মেজার করছি। এবং আরবান ডিকেডাল যে আরবান গ্রোথ, মানে আরবান যে গ্রোথ হয় না, যে 2001 থেকে 2011 যদি আমি এই ডিফারেন্সটা নিই, তো সেখানে আরবান এরিয়া, আরবান পপুলেশনের যে গ্রোথ আমরা মেজার করছি সেটা কত পার্সেন্ট হয়েছে এবং কত পার্সেন্ট বিভিন্ন স্টেট গুলো শেয়ার করছে সেটা আমরা দেখব। দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নতুন 537টা 537 নাম্বার অফ সেন্সাস টাউন দেখা গেছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এবং তার ডেন্সিটি হচ্ছে 6.05। কম্পেয়ার টু কেরালা যদি আমরা দেখি, নাম্বার অফ সেন্সাস টাউন কিন্তু কেরালাতে যথেষ্ট কম, 362, কিন্তু তাদের ডেন্সিটি যদি আমরা দেখি প্রায় 9.31 স্কোয়ার কিলোমিটার কেরালার ক্ষেত্রে, এবং টোটাল আরবান গ্রোথের 97%, ঠিক আছে, শেয়ার এই সেন্সাস টাউন গুলো কিন্তু মানে দখল করে রয়েছে বলতে পারি আমরা। সেখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মাত্র 70%, এবং অন্যান্য যে সমস্ত স্টেট গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে খুবই নেগলিজিবল, এখানে দেখতে পাচ্ছ হয়তো তোমরা। তো এইখানে দেখা গেছে যে আমি যদি কম্পেয়ার করি 2001 এবং 2011 সেন্সাসের, সেন্সাস টাউন গুলোর কন্ট্রিবিউশন টু আরবান গ্রোথ, যেটা 2001 সালে ছিল মাত্র 6%, সেটা 2011 সালে গিয়ে 35%, মানে 35% হয়ে গেছে সেন্সাস টাউনের কন্ট্রিবিউশন টু আরবান গ্রোথ। এবং যদি আমি এটা দেখি যে পপুলেশন, সেন্সাস টাউন গুলো কত শতাংশ পপুলেশন হোল্ড করে রয়েছে, এই পার্সপেক্টিভে যদি দেখি 2001 সালে টোটাল যে আরবান পপুলেশন ছিল তার মাত্র 7.4% সেন্সাস টাউনে ছিল, কিন্তু 2011-তে গিয়ে প্রায় ডাবল হয়ে গেছে, 14.4% পপুলেশন কিন্তু সেন্সাস টাউন গুলো দখল করে রয়েছে।
তো এর ক্ষেত্রে আমরা খুব ছোট হলেও এটা একটা ওভারভিউ পেলাম যে সেন্সাস টাউন গুলোর ইম্পর্টেন্স ইন টার্মস অফ আরবান গ্রোথ অর আরবান পপুলেশন গ্রোথ কতটা বাড়ছে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি। লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, সেখানে কিন্তু যে রেড কালারের বুলেট দেওয়া আছে সেখানে 2001 সালে যে কটা সেন্সাস টাউন তৈরি হয়েছিল সেইগুলোর রেড দিয়ে দেখানো হয়েছে, এবং ব্ল্যাক কালারে 2011 সালের যে সেন্সাস টাউন সেইগুলোকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি এই ছবিটার মাধ্যমে। দেখো এখানে দেখা যাচ্ছে যে কলকাতার আশেপাশে এই জায়গাটাতে কিন্তু কলকাতা রয়েছে, আমি যেখানে মাউসটা মুভ করছি, তো এইখানে কিন্তু সব থেকে বেশি সংখ্যায় সেন্সাস টাউন ডেভেলপ করার একটা টেন্ডেন্সি রয়েছে, এবং কিছুটা রয়েছে বর্ধমানে, কিছুটা রয়েছে মালদা এবং মুর্শিদাবাদের কিছুটা পার্টে, এবং উপরের দিকে নর্থ বেঙ্গলের যে পার্টটা রয়েছে সেখানেও কিন্তু কিছু কিছু সেন্সাস টাউন ডেভেলপ করেছে। নেক্সট স্লাইড। আচ্ছা, এবার আমরা একটা কনসেপ্ট যেটা আমি বলছিলাম সমস্যা দেখা দেয় যে 2001 সালের আমি তো সেন্সাসটা নিলাম, নিয়ে তার পপুলেশন ধরে নিলাম, একটা সেটেলমেন্ট ছিল, তার পপুলেশন ছিল 4000। এবার আমি ধরে নিচ্ছি তার পপুলেশন 2011 সালে সেন্সাসে গিয়ে 5000 হয়ে যাবে, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা দেখা যায় 2011 সালে সেন্সাসে গিয়ে তার পপুলেশন 5000-এর ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি, কিন্তু তখন তো অলরেডি লিস্ট তৈরি হয়ে গেছে 2001 সালের ডেটার বেসিসে, এবং সেটা সেন্সাস টাউন হিসেবে সেন্সাসে স্থান করে নিয়েছে, কিন্তু তার পপুলেশন ক্রাইটেরিয়া তখনও হয়তো 5000-এর নিচে রয়েছে পপুলেশন সেখানকার। তো এগুলোকে বলে হচ্ছে তোমার মানে এই কনসেপ্টটা হচ্ছে ইগনোরড অ্যান্ড ইনক্লুডেড সিটিজ, একটা ওভার এস্টিমেট করে ফেলছি, মানে যে মানে ভিলেজটাকে আমি 5000 হয়ে যাবে বলে তাকে ইনক্লুড করে দিলাম সেন্সাসে, তাকে ওভার এস্টিমেট করে ঢুকিয়ে ফেলেছি, সে কিন্তু সেন্সাস টাউন হওয়ার যোগ্য ছিল না। কিন্তু আবার এরকমও হতে পারে কিছু সেন্সাস টাউনের পপুলেশন ছিল 3000-এর নিচে, এবং সেই সেন্সাস টাউনটাকে আমি বললাম যে না, এতো সেন্সাস টাউন হতে পারবে না কারণ এর পপুলেশন 3999, মানে একটা আমার অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স 4000 ক্রস না করলে আমি সেটাকে নিতে পারবো না, তো 3999 মানে এটাকে আমি নেব না। কিন্তু 2011 সালে সেন্সাস ডেটা যখন সেন্সাস যখন হলো তখন দেখা গেল কি ওই 3999 এর যে সেটেলমেন্টের পপুলেশনটা সেটা 5000 ক্রস করে গেছে, মানে আমি ওকে আন্ডার এস্টিমেট করে চলে গেছিলাম, কিন্তু 2011-তে সেটা গিয়ে সেন্সাস টাউনের সব ফিচার্স তার মধ্যে রয়েছে, কিন্তু তাকে সেন্সাস টাউন ঘোষণা করা হয়নি। তাছাড়াও পপুলেশন ক্রাইটেরিয়া ছাড়াও যে ডেনসিটি ক্রাইটেরিয়া রয়েছে বা মেন নন ফার্ম ওয়ার্কার রয়েছে, এই ক্রাইটেরিয়া গুলোও কিন্তু অনেক সময় আগের সেন্সাস ফুলফিল করেনি বলে তাকে আমরা সেন্সাস টাউন হিসেবে ইনক্লুড করি না, কিন্তু যখন নতুন সেন্সাস ডেটা বেরোয় তখন দেখা যায় সেগুলো সেটা ফুলফিল করে গেছে, ফলে আমরা সেগুলোকে আন্ডার এস্টিমেট করে যাই বা ওভার এস্টিমেট করে ফেলি। তো এখানে স্টেট ওয়াইজ একটা ডেটা আমি দেওয়ার চেষ্টা করেছি, দেখা যাচ্ছে যে এরকম আমরা ইগনোর করে ফেলেছি সেই সেন্সাস টাউন গুলোকে। তামিলনাড়ু, কেরালা, ওয়েস্ট বেঙ্গল, সব থেকে বেশি ইগনোর সেন্সাস টাউন রয়েছে তামিলনাড়ুতে, মানে তাদেরকে ইনক্লুড করা হয়নি, অথচ তাদের কিন্তু সমস্ত বৈশিষ্ট্য রয়েছে সেন্সাস টাউন হিসেবে ক্লাসিফাই হওয়ার জন্য, সেন্সাস টাউন হওয়ার জন্য। তো তামিলনাড়ু হচ্ছে 198টা, followed by Kerala 191, West Bengal 133, Uttar Pradesh 128, and Maharashtra 170। তো এটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে আমরা কিন্তু এইখানে মিস ক্লাসিফিকেশন হয়ে যায়, আবার ইনক্লুড করে ফেলি এমন সেন্সাস গুলোকে, সেন্সাস টাউন গুলোকে যেগুলো কিন্তু সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারলো না 2011 সেন্সাসে। এরকম সব থেকে বেশি সংখ্যায় সেন্সাস টাউন রয়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, যেগুলোকে আমরা ইনক্লুড করে ফেলেছি, কিন্তু গিয়ে পরবর্তীকালে সেন্সাসে দেখা যাচ্ছে তারা কিন্তু সেই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করতে পারেনি। তো এটা আমরা যখন কেস স্টাডিটা আমি করেছি সোনারপুর ব্লকের ওপর, এবং নেক্সট স্লাইডে যদি যাই দেখতে পাবে সোনারপুর ব্লক হচ্ছে কলকাতার একদম নিকটে অবস্থিত, এখানে আমি লোকেশনটা দিয়েছি, খুব কাছে অবস্থিত, এবং একটা আরবান সেন্টার, অলরেডি একটা আরবান সেন্টার যেটা খুব র্যাপিডলি আরবানাইজড হচ্ছে,
এবং কলকাতার প্রক্সিমিটিতে এটার অবস্থানের জন্য এর আরবান ইকোনমিক অ্যাক্টিভিটিস সবকিছু কিন্তু অনেক বেশি পরিমাণে। তো এই ধরনের একটা ব্লক, সোনারপুর অ্যাকচুয়ালি একটা ব্লক, এই ব্লকের মধ্যে একটা মিউনিসিপ্যালিটি রয়েছে যেটাকে আমরা রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি বলি। তো এই রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি হচ্ছে একটা স্ট্যাটিউটরি টাউন। অবভিয়াসলি আমরা বলেছি যার একটা আরবান লোকাল বডি থাকবে সেটা কিন্তু একটা স্ট্যাটিউটরি টাউন। এবং তার আশেপাশের যে ভিলেজগুলো রয়েছে সেই ভিলেজগুলোর মধ্যে কিছু কিছু ভিলেজকে কিন্তু 2001 সালের সেন্সাসে সেন্সাস টাউন হিসেবে ঘোষণা করা হয়েছে। 11 সালের কিছু হয়েছে এবং 2021 সালে কিছু সেন্সাস টাউন আপকামিং আমরা দেখতে পাবো অন দ্য বেসিস অফ ডেটা। তো সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করছি। তো আমরা একটু সোনারপুরের লোকেশন যদি দেখি, সোনারপুর হচ্ছে একটা সিডি ব্লক, ঠিক আছে, যেটা বারাইপুর সাব ডিভিশনের মধ্যে পড়ছে এবং সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এর ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডিনাল ভ্যালু হচ্ছে 22 ডিগ্রি 26 মিনিট নর্থ ল্যাটিটিউড এন্ড 25 ডিগ্রি 55 মিনিট ইস্ট হচ্ছে লঙ্গিটিউড, ঠিক আছে। এবং এর আশেপাশে যে সমস্ত এরিয়াগুলো রয়েছে, ভাঙড় রয়েছে, ক্যানিং রয়েছে, ওয়েস্টে ঠাকুরপুকুর, মহেশতলা, বিষ্ণুপুর ব্লক রয়েছে। তো এই হচ্ছে একটা টোটাল লোকেশনের ওভারভিউ। তো নেক্সট আমরা দেখি যে সেন্সাস টাউন এখানে কি কি রয়েছে, ভবিষ্যতে কি কি সেন্সাস টাউন আসতে চলেছে এবং কিভাবে ওভার এস্টিমেট বা আন্ডার এস্টিমেট করা হয়েছে এই সমস্ত সেন্সাস টাউন গুলোকে। তো এখানে দেখতে পাচ্ছ সেন্সাস টাউনের একটা লিস্ট আমি দিয়েছি, যেটা 2011 সালের সেন্সাসের মানে সেন্সাস টাউন হিসেবে ঘোষিত হয়েছে। কিন্তু ডেটাটা আমরা কিসের নিয়েছিলাম, 2001 সালের ডেটা, তার বেসিসে কিন্তু এই সেন্সাস টাউন গুলো ঘোষিত হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে রামচন্দ্রপুর, সাহেবপুর ডাঙ্গা, রাধানগর, কালিকাপুর, চকবাড়িয়া এবং বিদ্যাধরপুর, এই সমস্ত সেন্সাস টাউন গুলো রয়েছে যাদের পপুলেশন 2001-এর হিসেবে কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে পরবর্তীকালে আমরা দেখব যে এখানে 5000 পপুলেশন ছিল রামচন্দ্রপুরের, সাহেবপুরের, এদের সবার 5000 পপুলেশন রয়েছে সেগুলোও মোটামুটি ফুলফিল করতে পেরেছিল। নন ফার্ম যে পপুলেশন রয়েছে দেখো 98%, মানে আমরা 75% যে আমাদের ক্রাইটেরিয়া সেটা কিন্তু ফুলফিল করে গেছে এই সমস্ত সেন্সাস টাউন গুলো। এবং পপুলেশন ডেন্সিটির ক্রাইটেরিয়াও 400 জন ছিল, সেই পপুলেশন ডেন্সিটির ক্রাইটেরিয়াও কিন্তু ফুলফিল করেছে। কিন্তু পরবর্তীকালে এই চকবেরিয়া এবং বিদ্যাধরপুর এই দুটো সেন্সাস টাউনকে আমরা দেখব, একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাবো। তো আমি একটা দেখতে পাচ্ছ সোনারপুর ব্লকের ছবিটা, এখানে এখানে যে যে সেন্সাস টাউন গুলো রয়েছে সেগুলোর ছবি, মানে সেগুলোর ম্যাপের মধ্যে আমি লোকেট করেছি। তো এখানে রেল লাইন যেটা সোনারপুরের ওপর দিয়ে গেছে, সেই রেল লাইনের এইখান দিয়ে মোটামুটি রেল লাইনটা গেছে। তো এই আশেপাশেই দেখবে বেশিরভাগ ক্ষেত্রে পরবর্তী যে সেন্সাস টাউন আপকামিং আসতে চলেছে সেগুলোও কিন্তু মোটামুটি রেল লাইনের আশপাশ বরাবর, ডিউ টু যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হচ্ছে। মানে রেল লাইনটা সাউথ 24 পরগনাস এর ক্ষেত্রে রেল লাইন একটা মেজর ফ্যাক্টর ফর কমিউনিকেটিং। এই কমিউনিকেশনের জন্য কিন্তু রেল লাইনটার ওপর, বহু রেলের ওপর, ট্রেনের ওপর বহু মানুষ নির্ভর করে থাকে। তো আমরা দেখতে পাবো পরবর্তীকালে কি হচ্ছে। আচ্ছা, এবার আমরা আপকামিং যে সেন্সাস টাউন গুলো অ্যাড হতে চলেছে সেগুলোর একটা আইডিয়া করতে চলেছি। তো যেগুলো সেন্সাস টাউন ছিল সেগুলো তো ছিলই, তার সাথে সাথে যে সেন্সাস টাউন গুলো 2011-তে আসছে, কোন কোন সেন্সাস টাউন আসতে চলেছে: আটঘরা, বনহুগলি, ভগবানপুর, ভবানীপুর, মথুরাপুর, রানাভুটিয়া, জয়কৃষ্ণপুর চাইরি, কুড়িগাছি, মালিপুকুরিয়া। এই রায়পুর, তারদা এবং বারুলি, এই তিনটেকে কেন আমি রেড কালারে করে রেখেছি, দেখো এদের পপুলেশন 4000 ক্রস করেছে 2011 সেন্সাসে। কিন্তু 2021 সেন্সাসে গিয়ে তাকে ক্লাসিফাই, মানে সেন্সাস টাউন হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য তার মেল পপুলেশনের 75%কে কিন্তু নন ফার্ম ওয়ার্কার হতে হতো। এইখানে আমরা সেই পার্সেন্টেজটা দেখতে পাচ্ছি 66%, 26% এবং 40%। ফলে এরা কিন্তু প্রথমেই বাদ চলে গেল অ্যাকর্ডিং টু এই টোটাল মেন নন ফার্ম ওয়ার্কারের ক্ষেত্রে। আচ্ছা, মেন ওয়ার্কার বলতে মানে
নন ফার্ম মানে আমরা বুঝছি যে কৃষিকাজ ব্যতীত যারা রয়েছে, এবং মেন ওয়ার্কার মানে হচ্ছে যারা মার্জিনাল কোনো ওয়ার্কের সাথে যুক্ত নয়, সেই সমস্ত ওয়ার্কারকে মেন ওয়ার্কার বলছে। তো যাই হোক, তো এইখানে কিন্তু এই তিনটে ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলো না বলে, তিনটে ক্রাইটেরিয়ার একটা ক্রাইটেরিয়া, সেই জন্য এই তিনটে ভিলেজ কিন্তু সেন্সাস টাউন হিসেবে জায়গা পাবে না, যদিও তাদের পপুলেশন ক্রাইটেরিয়া কিন্তু তারা ফুলফিল করছিল। তো এখানে দেখা গেল যে এই সমস্ত সেটেলমেন্ট যেগুলো রয়েছে, এই সমস্ত ভিলেজ গুলো যারা রয়েছে, তারা কিন্তু ফুলফিল করছে ক্রাইটেরিয়া গুলোকে, সমস্ত রকম যে ক্রাইটেরিয়া রয়েছে তারা ফুলফিল করছে, এবং দেখা যাচ্ছে 9টা সেন্সাস টাউন আপকামিং সেন্সাসে সোনারপুর যে ব্লক রয়েছে তার মধ্যে কিন্তু আসতে চলেছে। এবার নেক্সট স্লাইডে আমরা একটা জিনিস দেখবো যে সেটা কোন কোন সেন্সাস টাউন গুলো, তাদের লোকেশনটা কেমন। দেখো, এই হচ্ছে টোটাল যে সেন্সাস টাউন গুলো রয়েছে, সেই হচ্ছে সেন্সাস টাউন গুলোর ছবি, মানে ম্যাপ রয়েছে এখানে। এবার নেক্সট স্লাইডে আমরা দেখবো যে ওভার এস্টিমেশন এবং আন্ডার এস্টিমেশনের ব্যাপারটা। 2001 সালে যে সমস্ত সেন্সাস, মানে যে সমস্ত ভিলেজের পপুলেশন 3000-এর কম ছিল, তারা 2011 সালে সেন্সাসে গিয়ে দেখা যাচ্ছে তাদের পপুলেশন 6000-এর বেশি হয়ে গেছে, 5000-এর বেশি হয়ে গেছে। তার মানে হচ্ছে তাদের পপুলেশন ক্রাইটেরিয়ার জন্য তাদেরকে কিন্তু 2001 সালের সেন্সাসে বাদ দেওয়া হয়েছিল, মানে যখন ক্যালকুলেশন করা হচ্ছিল যে 2011 সালের সেন্সাসে তারা আসবে না। কারণ সেন্সাস টাউন হিসেবে কেন স্বীকৃতি পাবে না, তাদের পপুলেশন 4000-এর কম। কিন্তু 2011 সালে সেন্সাসে গিয়ে দেখা গেছে তাদের পপুলেশন কিন্তু 6000 বা 5000 হয়ে গেছে। সেটা এক্ষেত্রে কি কি দেখা যাচ্ছে, খুড়িগাছি এবং মালিপুকুরিয়া, এই দুটো যে ভিলেজ রয়েছে, এই দুটো ভিলেজের ক্ষেত্রে কিন্তু যাদের 2001-এ পপুলেশন ছিল 3760 এবং 3454, সেটা 2011 সালে গিয়ে হয়ে গেছে 6023 এবং 5858। তো এর থেকে বোঝা গেল এই যে দুটো ভিলেজ আছে, এই দুটোকে কিন্তু আমরা আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম, মানে এই দুটোকে আমরা ক্যালকুলেট করিনি, অথচ অন্য সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু তারা ফুলফিল করছিল। ডেনসিটি ফুলফিল করছিল অ্যাকর্ডিং টু 2001, মেন নন ফার্ম ওয়ার্কার সেই ক্রাইটেরিয়াও ফুলফিল করছিল 2001 এর ডেটা অনুযায়ী। কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা সেই সেন্সাস টাউনের স্বীকৃতি পায়নি 2011 যে সেন্সাস হয়েছিল সেটাতে। কিন্তু সেটা তারা সেন্সাস টাউন হতে পারতো, যেহেতু তাদের পপুলেশন 2001 সালের সেন্সাসে এতটাই কম ছিল যে তাদেরকে সেন্সাস টাউন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আচ্ছা, আর একটা হচ্ছে জয়কৃষ্ণপুর চাইরি বলে যে ভিলেজটা রয়েছে, সেখানে 2001 সালের সেন্সাসে পপুলেশন ছিল হচ্ছে 4971 এবং ডেন্সিটিও ফুলফিল করছিল, কিন্তু মেন নন ফার্ম ওয়ার্কিং পপুলেশন যেটা, সেইটা ফুলফিল করছিল না। কিন্তু 2011 সালের ডেটা যখন রিলিজ করে সেন্সাসে, তখন দেখা যায় কিন্তু সেই ক্রাইটেরিয়া সে ফুলফিল করে ফেলেছে, কিন্তু তা সত্ত্বেও তাকে সেন্সাসে কিন্তু সেন্সাস টাউন হিসেবে জায়গা দেওয়া হয়নি। এই তিনটে হচ্ছে আমাদের আন্ডার এস্টিমেটেড সেন্সাস টাউন, যেগুলোকে আমরা সেন্সাসে স্থান দিতে পারতাম কিন্তু দেওয়া হয়নি, যেহেতু আমরা 2001 সালের ডেটা নিয়ে কাজ করছিলাম। 2011 সালের ডেটা আসার পর দেখা গেছে এরা কিন্তু সব ক্রাইটেরিয়া ফুলফিল করে গেছে। আচ্ছা, এবার হচ্ছে ওভার এস্টিমেট করে ফেলেছিলাম আমরা যে সেন্সাস টাউন গুলো। কি কি সেন্সাস টাউন, সেটা হচ্ছে আমি বলেছি আগেই যে চকবেড়িয়া এবং বিদ্যাধরপুর। 2011 সেন্সাস ডিস্ট্রিক্ট সেন্সাস হ্যান্ডবুক যদি তোমরা দেখো, দেখবে যে চকবাড়িয়া এবং বিদ্যাধরপুরকে সেন্সাস টাউন বলা হয়েছে। তো সেন্সাস টাউন বলা হয়েছে কারণ তাদের কি 2001-এর পপুলেশন দেখো 4000 এবং 4000-এর উপর ছিল, এই দুটোতেই 4000-এর উপর, এবং এক্সপেক্ট করা হয়েছিল 2011-তে গিয়ে এদের পপুলেশন 4000-এর 5000-এর উপর হয়ে যাবে। কিন্তু আনএক্সপেক্টেডলি কি হয়েছে, এদের পপুলেশন কিন্তু 5000 ক্রস করেনি। বিদ্যাধরপুরের ক্ষেত্রে পপুলেশন কমে গেছে এবং চকবাড়িয়ার ক্ষেত্রে কিন্তু খুব নেগলিজিবল রেটে পপুলেশন বেড়েছে, ফলে এরা সেন্সাস টাউন হয়ে গেছে, কিন্তু এরা কিন্তু সেন্সাস টাউনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি, 5000 পপুলেশনও এদের নেই। তো নেক্সট যে সেন্সাসটা হবে তারপরেও কিন্তু এদেরকে ধরা হবে সেন্সাস টাউন হিসেবে, মানে ক্যালকুলেট করা হবে, কারণ তাদের পপুলেশন 4000-এর এখনো 4000-এর উপর রয়েছে, এই যে 4900 এবং 4600 রয়েছে। এবং এক্সপেক্ট করা যায় যেভাবে আরবানাইজেশন প্রসেস এই ব্লকটাতে হচ্ছে, আরবানাইজেশন চলছে, তাতে
এই সেন্সাস টাউন দুটো আবারও 2021 সালে সেন্সাস টাউন হিসেবে স্থান পাবে সেন্সাসে। তো নেক্সট আমরা দেখব ফিউচার অফ দ্য সেন্সাস টাউন। এই যে আমরা যে সেন্সাস টাউন গুলো এতক্ষণ আলোচনা করলাম, এতগুলো সেন্সাস টাউন সম্পর্কে, তো মোস্ট অফ দ্য সেন্সাস টাউন যেগুলো ইন্ডিয়াতে রয়েছে সেগুলো ক্লাস 1 সিটির কাছে রয়েছে, ঠিক আছে, মানে যাদের পপুলেশন 1 লাখের বেশি। এবং এই মানে যদি আমি দেখি এই সেন্সাস টাউন গুলো কিন্তু আস্তে আস্তে একটা টেন্ডেন্সি আছে এদের ওই আরবান লোকাল বডি, মানে মিউনিসিপ্যালিটি হতে পারে বা যে কোনো স্ট্যাটিউটরি টাউন এইগুলো রয়েছে আর কি, সেইগুলোর সাথে যোগ হয়ে গিয়ে একটা টোটাল বড় এরিয়া তৈরি করতে পারে। মানে তারা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে অবস্থান না করে কোনো বড় টাউনের সাথে যোগ হয়ে যাবে। সেটা কোনো মিউনিসিপ্যালিটি হতে পারে, কোনো আরবান লোকাল বডিও হতে পারে, এটা হতে পারে। এবং আরো একটা জিনিস হতে পারে, যদি অনেকগুলো সেন্সাস টাউন একসাথে অবস্থান করে তাহলে তাদেরকে নিয়ে কোনো স্ট্যাটিউটরি টাউন তৈরি হতে পারে বা কোনো আরবান লোকাল বডিও তৈরি হতে পারে। এবং তারা কিন্তু ভবিষ্যতে একটা অ্যাগ্লোমারেশন ইকোনমি তৈরি করতে পারে এবং আরবানাইজেশনের প্রসেসকে অনেক বেশি এনহ্যান্স করতে পারে এই সেন্সাস টাউন গুলো। এবং যেভাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেন্সাস টাউন মানে দেখতে পাচ্ছি আমরা আপকামিং 2021 সেন্সাসেও আমরা দেখতে পাচ্ছি যে আসছে অনেকগুলো 285টার উপরে সেন্সাস টাউন কিন্তু অ্যাড হতে চলেছে, একটা বিশাল নাম্বার। এবং এইগুলোর উপর আমাদের কিন্তু একটু কনসেন্ট্রেট করা উচিত, এইগুলোর ম্যানেজমেন্ট সম্পর্কে একটা ধারণা থাকা উচিত আমাদের। এগুলোতে আরবান ফিচার্স কিছু রয়েছে, আরবান অ্যামিনিটিস এরা কিছু পায়, কিন্তু তা সত্ত্বেও এদের কোনো টোটালি অ্যাডমিনিস্ট্রেটিভ বডিটা কিন্তু ভিলেজ দ্বারা এরা পরিচালিত, ভিলেজ পঞ্চায়েত দ্বারা এরা পরিচালিত। তো এই পপুলেশন ইনক্রিজিং পপুলেশন, তার সাথে সাথে এত ডেন্সিটি বাড়ছে, ইকোনমিক ভ্যারাইটি তৈরি হচ্ছে, তো এদের জন্য একটা আলাদা গভর্নিং বডি থাকা উচিত। এবং সেটা যদি ঠিকঠাক ভাবে পারফর্ম করা যায়, আমার মনে হয় আরবানাইজেশন প্রসেসকে এরা ফার্দার আরো বেশি এনহ্যান্স করতে পারে। সো here ends my lecture, and I hope I successfully offer your informative impression. This is a enjoyable lecture. I hope you also enjoyed it. Thank you so much. Thank you. Thank you, madam. Thank you. Thank you.